তাহলে আমি 500-700 লোকের জন্য তো অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হবে, কারণ তারা আমার আহ্বানে আসতেছে। এবং সেটি কিন্তু আমি বারবার বলছি যে এটি কিন্তু আমরা প্রত্যেকবার কিন্তু আচরণবিধির মধ্য থেকে করার চেষ্টা করেছি, কোনো জায়গায় আমরা এর ব্যত্যয় ঘটাই নেই। কিন্তু আজকে যেটা হলো, আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার সহযোগিতা চেয়েছি, সহযোগিতা পাইনি। এবং নির্বাচন কমিশন মাঠে যে ভূমিকাটা রাখছে, আমরা এটি আরও খুবই মর্মাহত হয়েছি স্যার। এবং নির্বাচন কমিশন সেখানে এর আগে যে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, বা আপনারা যদি মনে করে থাকেন এটি আচরণবিধির লঙ্ঘন হচ্ছে, তাহলে আপনারা তো ফর্মালি আমাদেরকে মেসেজ দিতে পারতেন, ফর্মালি সার্কুলার করতে পারতেন, চিঠি দিতে পারতেন, আমরা সেটা সংশোধন করতাম। কিন্তু মাঠে যেভাবে এটিকে হেনস্থা করা হলো এবং যেভাবে একটা নেগেটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা এতে খুবই মর্মাহত হয়েছি স্যার। এবং এরপরে যেটা বলতে চাই যে আপনি এই আচরণবিধিতে যে বিষয়গুলো লিপিবদ্ধ আছে, এই আচরণবিধিগুলো কিন্তু অসংখ্য জায়গায় লঙ্ঘন হয়েছে। এখানে 3-এর কত স্পষ্ট লেখা আছে যে কোনো প্রার্থী নির্বাচনী কোনো কার্যক্রমে ঘোড়ার গাড়ি ব্যবহার করতে পারবে না, আরো অনেকগুলো পয়েন্টস আছে। কিন্তু এই 4-5 দিন ক্যাম্পাসে কিন্তু ঘোড়ার গাড়ি নিয়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। তাহলে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এরপর আপনি যদি আসেন 4-এর উম্মতে বলা হয়েছে যে নির্বাচন প্রচারণের সময় শুধুমাত্র সাদা কালো পোস্টার ব্যবহার করা যাবে, এক্ষেত্রে কিন্তু আকৃতি ফিক্সড করে দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরে আমরা দেখলাম যে রঙিন, জি স্যার আমি সেটাই বলতেছি, রঙিন ককশিট নিয়ে প্রার্থীরা কিন্তু প্রচার চালাচ্ছে। অবভিয়াসলি ছাত্র দলের আজকেও ভিপি প্রার্থী, আজকেও জিএস প্রার্থী, এজিএস প্রার্থী, তারা কিন্তু রঙিন ককশিট নিয়ে কিন্তু প্রচারণা চালাচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে কোনো রকমের ব্যবস্থা নিতে দেখি নাই। এরপর আপনি যদি 4-এর চতে আসেন, 4-এর চতে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় কোনো ভবনের দেয়ালে নির্বাচন সংক্রান্ত লেখনী বা পোস্টার করা যাবে না। আজকে আমি অসংখ্য ক্যাম্পাসে দেখছি, অসংখ্য দেয়ালে রাস্তায় এরকম জিএস ফর ব্যালট এত, বিপি ফর ব্যালট এত এগুলো লেখা আছে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়ে এলো? এরপর আমরা 4 যদি ঝতে দেখি, একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল সমাবেশ করা যাবে না, শ্রেণীকক্ষের অভ্যন্তরে কোনো নির্বাচন প্রচারণা চালানো যাবে না। কিন্তু আমরা দেখলাম যে আরবিতে ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল আলম জীবন আরবির ক্লাসরুমে ঢুকে, আজকেও স্যার এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে আজকেও আমরা দেখলাম যে ছাত্রদলের মনোনীত সম্ভবত সহকারী নারী বিষয়ক সম্পাদক নুসরাতি সীতা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাসে ঢুকে কিন্তু উনি নির্বাচন পরিচালনা করছে। এটি কিন্তু আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে আমরা মনে করি। এরপর 4-এর ততে বলা হয়েছে প্রার্থী পরিস্থিতি ছাড়া, এটা তো আমি এর আগে অ্যাড্রেস করেছি। তাইলে এতগুলো যে আচরণবিধি লঙ্ঘন হলো, ইভেন বহিরাগত দিয়ে আজকে বহিরাগত বিএনপি পন্থী বিভিন্ন কর্মীদেরকে নিয়ে এসে যখন ছাত্রদল নির্বাচন মানে প্রচারণা চালাচ্ছে, সেটির বিরুদ্ধে তো এটিকে আচরণবিধি লঙ্ঘন না। ইভেন সবচেয়ে বড় দুঃখজনক, আমি নির্বাচন কমিশনের মিটিংয়ে একটি স্পষ্ট করে বলেছিলাম স্যার, আপনাদের মনে থাকার কথা, যে এখানে নির্বাচনের প্রার্থীদের আচরণবিধি লেখা আছে, কিন্তু নির্বাচনের যে যারা অংশগ্রহণ করবে, নির্বাচন কমিশন, প্রেসিডিং অফিসার, পোলিং অফিসার, তাদের নিয়ে কোনো আচরণবিধি নাই। আজকে আমরা কিন্তু সেটির হুবহুব প্রতিফলন দেখতেছি, যে আজকে একজন পোলিং এর যিনি দায়িত্বে আছেন আরবি বিভাগের অধ্যাপক নেসার আলী স্যার, কোন হলে না উনি ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে, প্লিজ স্যার আমি কথাটা একটু শেষ করতে চাই স্যার, যে উনি নির্বাচনের পরিচালনার দায়িত্বে থাকার পরও অধ্যাপক নেসার স্যার, আমাদের আরবি বিভাগের সম্মানিত টিচার, উনি ছাত্রদলের প্রার্থীদেরকে নিয়ে মেসেজে যে প্রচারণা করতেছে এবং তার ভিজিটিং কার্ড দিয়েছে স্যার। এটি কি আচরণবিধির ব্যত্যয় নয়? এরপর স্যার এরকম যদি আমি উদাহরণ দিতে পারি, অসংখ্য উদাহরণ কিন্তু দিতে পারবো। আপনার এখানে টাইম ফিক্স করা আছে যে সকাল 10টা থেকে রাত 10টা। আমরা দেখেছি সকাল 8:30টায় ছাত্রদলের প্রার্থীরা সহ অনেক প্রার্থী তারা প্রচার দিচ্ছে মেইন গেটে দাঁড়িয়ে, বিভিন্ন গেটে দাঁড়িয়ে। এরপর রাত 11টার পর ছাত্রদলের সিনিয়র সভাপতি শাকিলুর রহমান সোহাগের নেতৃত্বে হলের মেসে যে কিন্তু প্রচারণা চালানো হয়েছে। এই যে এতগুলো আচরণবিধি লঙ্ঘন হওয়ার পর ছাত্রদলের বিরুদ্ধে বা অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে আমরা কোনো রকমের ব্যবস্থা নিতে দেখলাম না নির্বাচন কমিশনকে। কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যখন শিক্ষার্থী জোট যখন আজকে প্রোগ্রামে যে সম্পূর্ণ আচরণবিধির মধ্য থেকে যখন প্রোগ্রামটা করলো, সেখানে যে সেই হল প্রশাসন এবং অবভিয়াসলি উনি নির্বাচন প্রিজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশন যে অযাচিত যে হস্তক্ষেপটা করছে, আমরা খুবই মর্মাহত হয়েছি স্যার। এবং আমরা চাই যে ছাত্র শিবিরে এটি কোন কোন জায়গায় ব্যত্যয় হয়েছে সেটিও ক্লিয়ার করা দরকার। এবং এর পরিপ্রেক্ষিতে এই আচরণবিধির মানে বাহিরে যে যারা এই নির্বাচন পরিচালনা আচরণবিধি ভঙ্গন করলো, তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনাদের নির্বাচন কমিশনের ভূমিকা কি স্যার? এটা একটু আমি খুব বিনয়ের সঙ্গে আমি জানতে চাচ্ছি স্যার। আমি আজকের যে ঘটনা ঘটেছে, তুমি যে শব্দগুলো চয়ন করছো এগুলো একদম ঠিক, একদম ঠিক। নির্বাচন কমিশন কারোর পক্ষে কাজ করছে না, এই পর্যন্ত এমনি আসিনি আমরা। তোমাদের যে প্রজেকশন মিটিংয়ের জন্য বলা হচ্ছে যে হলে যাবে, সেই হলের যে অডিটোরিয়াম আছে বা যা কিছু আছে, সেখানে যে মাইক আছে, সেখানে যে চেয়ার টেবিল আছে, সেখানে যে সাপোর্টিং যে যা কিছু আছে, সেটা তোমরা ব্যবহার করবে।
অপ্রতুল হলেও দরকার নেই, সামনে যারা বসে দাঁড়ায় থাকবে না, এটা বলা নেই তুমি বাইরের থেকে মাইক নিয়ে যাবা, বাইরের থেকে চেয়ার টেবিল নিয়ে যাবা, এটা কখনোই না, কখনোই করা যাবে না। এবং তারপরে তারপর তুমি নাস্তা দিচ্ছ, এটা তো ঠিক না। এটা তো অন্য প্রার্থীরা, সাংবাদিকরা বারবার আমাদের কাছে আসছে, বারবার এই প্রশ্ন তুলছে, আমরা সব অ্যাভয়েড করছি, বারবার অ্যাভয়েড করছি। কে বলছে আসলে? তোমরাও খাওয়াচ্ছ, তারাও খাওয়াচ্ছে। আমার কথা শোনো, শোনো শোনো আমার কথা, বাবা তুমি আমার সঙ্গে তর্ক করলে আমি কথা বলবো না। ঠিক আছে, তুমি কথা বলো, আমি কথা বলবো না। এটা তর্ক করার বিষয় না। বিষয় হচ্ছে যে আসলে তোমরা কি ওইটা বলে কোন ইসের রেস্টুরেন্টের দিচ্ছ, ওই যে টেস্টি ট্রিটের প্যাকেট। তো আমরা এ ধরনের সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত হয়েছি। যারা স্বতন্ত্র প্রার্থী বলে তারা এসে লিখিত দিচ্ছে, এমনি বলছে স্যার এই যে ছবি দিচ্ছে, মানে দেখবো তুমি, আমি তোমাদের কিছু করিনি, অনেক ছবি দিয়েছে যে এগুলো করছে। স্যার আমাদের তো টাকা নেই। আর এটা যারা রাজনৈতিক দলের সঙ্গে আছে তাদের তো টাকা আছে। তোমাদের বিরুদ্ধে বলছে, ছাত্র দলের বিরুদ্ধে বলছে যে এখন আমরা তো স্যার আমাদের টাকা নেই, তো আমরা 1000 টাকার ফর্ম 200 টাকা করলাম যে তোমাদের ছাত্রদের জন্য। তো এখন এইটা আমরা বারবার তোমাদের বলেছি যে এটা করো না, যে নির্বাচন আচরণবিধি সব পক্ষ থেকেই ভঙ্গ হচ্ছে, কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে ওটা ওভারলুক করছি। এটা দিস ইজ ফ্যাক্ট। যে তো তারপর এখন আজকে আমরা ঘুরে আসি, 6টা হলই গেছি মেয়েদের, এবং মেয়েদের যে হলগুলোতে তাদের যে রিয়াকশন, কিন্তু যে ওই হলের আমাদের সামনে প্যাকেট পড়ে গেছে, এখন আমার সামনে পড়ে গেলে আমি সেটা করবো বলে এটা আর ফলে ঢুকায় না, বাইরে নিয়ে যাও। এই দিস ইজ আমরা। এবং তারপরে তোমরা ওইটা যাতে আর ম্যাগনিফাইড না হয়, তারপরে এখন 3 জন সাংবাদিক আসছে এখানে, তোমরা আসার জাস্ট আগে। কি যেন নাম বললো, বলে স্যার তোমরা কারা? আমরা অমুক অমুক টাইমস কিসের সাংবাদিক। কি করতে আসছো? স্যার এই গাড়িতে যে প্যাকেট জব্দ করা হয়েছে সেটা এখানে নামবে, সেই জন্য ছবি নিতে আসছি। আমি বলি ভুয়া কথা কোথায় পেয়েছো তুমি? তা আমি বের করে বলি এগুলো সব যে তারা করছে, তাদেরকে আমরা সতর্ক করে আসছি যে এই ধরনের করা যাবে না। এইভাবে নিজামাই ছিল, এভাবে ট্যাকেল করছি, দেখো এইভাবে। কারণ এইগুলো ধরলে একদিন পরে আমার নির্বাচন, এই সবাই টুকটাক এই যে ব্যানার ইয়েগুলো কই, তোমাদের যে বানাইছো তাই না, এই ব্যানারগুলো যে কাগজ ব্যবহার করছো, সেই কাগজ তো আমার আচরণবিধিতে সাপোর্ট করে না, কিন্তু তোমরা করছো, আমরা ওভারলুক করছি, দেখছি না। যে ইয়েগুলো ভালো কি বলে, ওই ফটো পেপার ব্যবহার করছো, সবাই করছে তাই না। তো যে সবাই করছে, কেউ না করলে আমরা ওটা ওভারলুক করছি যে আমাদের নির্বাচনটা সুন্দর হোক। এবং 6টা হলে আজকে আমাদের যে রিয়েকশন খুবই ভালো, এবং সবাই ছাত্রীরা সব ফেস্টিভ মুডে আছে। বলো কোনো থ্রেট আছে? তো না, তাদের কোনো থ্রেট নেই, তারা এনজয় করছে, তাড়াতাড়ি ইলেকশনটা হোক। এগুলো আমরা সব সাধারণ মানে ছাত্রীদের কাছে আমরা এই ইন্টারভিউটা নিয়েছি, নিয়ে তারপরে আসছি। বলো, সাব্বির বলো। ঠিক আছে স্যার, আপনার কথা অনুযায়ী আমরা মেনে নিলাম যে মাইক বা চেয়ার আমরা নিতে পারবো না। নির্বাচন কমিশনের কি এই এখতিয়ার আছে যে একজন প্রার্থীকে ডিরেক্ট বলবে তুমি চেয়ারের টাকা কই পাও, তুমি স্টুডেন্ট, তুমি এই টাকা কই পাইছো, এই প্রশ্ন করার কি নির্বাচন কমিশনের এখতিয়ার আছে কিনা? একজন প্রার্থী তার ফ্যামিলি থেকে হোক, টিউশনের টাকা হোক বা যেখান থেকে হোক টাকা খরচ করে যদি চেয়ারের ব্যবস্থা করে, আপনি বলতে পারেন চেয়ার অ্যালাউ না, তোমরা চেয়ার নিয়ে যাও। একজন কমিশন স্যার একটু রাউট ভাবেই বলছে যে এই চেয়ারের টাকা কই পাওয়া যাবে। প্রথম প্রশ্ন, এটা একটু উত্তর দিবেন। সেকেন্ড কথা, আমি শুরুতে যখন ঢুকলাম শুনলাম যে জুলাইয়ের চেতনার কথা বলা হচ্ছে যে আমরা সবাই একসাথে কাজ করব। দেখেন, আমরা যখন প্রথম প্রজেকশন মিটিং করি 2টা মেয়েদের হলে করছি, সেই দিন আমরা টেস্টি কিট থেকে খাবার দিয়েছিলাম। ওই সময় কিন্তু আমাদেরকে একবারও বলা হয়নি যে মেয়েদের হলে খাবার দেওয়া যাবে না, তোমরা 2টা হলে দিয়েছো, বাকি হলগুলো দিও না। আমরা কিন্তু ওই জায়গাতে স্টপ করতাম। আমাদের মেয়েদের 6টা হলের মধ্যে 5টা হলে আমরা খাবার দিতে পারলাম। একটা হলে এসে যখন আমরা বাধার সম্মুখীন হলাম, তাহলে ওই হলে মেয়েদের সাথে একটা ডিসক্রিমিনেশন হলো কিনা? বাকি 5টা হলে মেয়েরা সুবিধা পাইলো, একটা হলে এসে ওই মেয়েরা বাধাপ্রাপ্ত হলো, এটা বৈষম্যের শিকার কিনা, এটা একটু উত্তর দিবেন। আর যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সবার যোগ্যতা সমান না বা সামর্থ্য সমান না।
এখানে স্যার আমরা এই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করি যে হ্যাঁ সকলের হয়তোবা সেম ভাবে থাকবে না। এখন আমাদের প্রার্থী হচ্ছে জোহা, সে যে ক্রিয়েটিভ ভাবে প্রচারণা চালাচ্ছে, আরেকজন হয়তোবা ওই সামর্থ্য নাও থাকতে পারে বা সেই দক্ষতা নাও থাকতে পারে, তাই বলে কি আপনি জোহাকে বলবেন যে তোমার ক্রিয়েটিভ প্রচারণা তুমি বন্ধ করে দাও? এটাও তো স্যার আমরা তো বন্ধ করতে বলিনি তো কাউকে। সামর্থ্যের বিষয়টা হচ্ছে স্যার সেম, যে আপনি যখন প্যানেলের সাথে স্বতন্ত্র তুলনা করবেন এটি আসলে দেয় না। আমার প্যানেলে নির্বাচন করতেছে 23 জন, সেই 23 জনের পিছনে তার ডিপার্টমেন্ট, তার ছোট ভাই, জেলা সমিতির ভাই মানুষ, বোনদের হচ্ছে সাপোর্ট আছে। আর একজন যিনি স্বতন্ত্র নির্বাচন করছেন তার পিছেও কিছু মানুষ আছে। আমার 23 জনের পিছনে যদি 500 মানুষ কাজ করে, আর একজন স্বতন্ত্রের পিছনে যদি 20 জন বা 50 জন কাজ করে, সেই 50 জন এবং 500 জন মানুষের ইফোর্ট তো স্যার সমান না। এখন আপনি যদি এখানে বলেন যে স্বতন্ত্র এবং মানে প্রার্থীরা প্যানেলের মতো পারছে না, ওনারও প্যানেলে যেত, আমরা তো স্যার কেউ বলি নাই বা কাউকে প্রেশার করিনি যে আপনি প্যানেল থেকে নির্বাচন করবেন না। শোনো ঠিক আছে, তুমি যেটা বলছো ওই যে কমিশনার উনি বলেছেন যে বাবা আমরা তো 1000 টাকার যে তোমাদের ফর্মের দাম, তোমরা স্টুডেন্ট সেই জন্য আমরা 200 টাকা করলাম। তো এই যে খরচ, তোমরা এত খরচ করতে, এত টাকা তোমরা কোথায় পাও? ও বলতো স্যার আমার বাসা থেকে আনছি, সে বলতে পারতো, সে তো বলেনি। স্যারের অ্যাপ্রোচটা হচ্ছে উনি ঝাড়ি মেরে কথা বলতেছেন যে তোমরা স্টুডেন্ট না ওনার না সবাই না। তো যাই হোক, সেটা তো সেই সিচুয়েশনটা নিজাম সাহেব ছিলেন, আমরা অনেক টেকনিক্যালি ওইটা বলছি যে বাবা তোমরা আর করো না। এইভাবে অন্য হলেও বলে আসছি ছাত্রীদের যে এইটা প্রজেকশন মিটিং করা যাবে, কিন্তু খাবার বা এটা ইনডাইরেক্টলি একটা তোমরা নিজেরা আমার বলার দরকার না, তোমাদের যথেষ্ট মেধা আছে, তোমরা বুঝতে পারো, কাজে আমি বলবো না। কাজে এটা অন্যদের যাতে চোখে না পড়ে, এটা একটা চোখে পড়ছে, চোখে যাতে না পড়ে সেইভাবে আর 2 দিন আছে। এবং আমাদের নির্বাচনটা সুন্দরভাবে হোক, এইটা খুবই আমাদের একটা আশার জায়গা। আমরা দিন রাত পরিশ্রম করছি, তোমাদের ভাইস চ্যান্সেলর তো জানোই কিভাবে এটা করছে। তো এটা অনেক আমি করছি, তো তোমাদের রিকোয়েস্ট করছি, আর চোখে পড়ার মতো এটা দেখো আছে। তোমাদের কি হয়েছে ওই যে সরোয়ার্দি হলে যে পানির একদম ছবি তুলে করছে, চোখে লাগছে। আমি সাথে সাথে তোমাকে ফোন করে বলছি, তোমাকে বা জাহিদকে বোধহয় বললাম, তোমরা সরিয়ে দিয়েছো কই। তো আমরা আর কিছু তো বলিনি যে ঠিক এরকম অনেক কিছু আছে। এইগুলো যদি আমরা ধরতে যাই তাহলে এই ইলেকশনটাই হবে না, এই ইলেকশনটাই হবে না। আমরা সেটাই বলছি যে এখানে নির্বাচন কমিশনের মানে ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি। ন্যায় বিচারই করছে, অনেক ন্যায় বিচার করছে। যদি কোনো জায়গায় না যদি ব্যর্থ করে, আপনি যেমন ছাত্র শিবিরের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন, কিন্তু আপনি অন্য ছাত্রদল সহ অন্যান্য যে যারা দেখো তোমরা একটা দরখাস্ত দিয়েছো ওই ছাত্র দলের বিরুদ্ধে, তোমরা কয়েকটা পয়েন্ট দিয়েছো, তার এগেনস্টে তারা ছবি ফেসবুকের স্ট্যাটাস সহ তারা তোমাদের বিরুদ্ধে একটা দিয়েছে। তো শোনো, এগুলো যাতে আমরা মিউচুয়াল করা যায়, এটা নিয়ে যদি তিলকে আমরা তাল করি তো অনেক কিছু। আমরা যে আমাদের একটা কমিটি আছে, কমিটিকে দিয়েছি, কমিটির বোধহয় তোমাদের একটা চিঠি দিয়েছে, তোমরাও রেসপন্ড করো নাই, তারাও রেসপন্ড করেনি। বাস আমরা তো বলিনি কেন রেসপন্ড করলে না, তাদের বলতে যাইনি কেন রেসপন্ড করলে। আমরা চাচ্ছি এই টুকটাক, এই এত বড় একটা ইলেকশনে এই টুকটাক ব্যত্যয় হবেই, আর সব কিছু আচরণ গতিতে কাভারও করা যায়। কি ঘটবে আমি তো জানি না, আমি যখন লিখছি ওটা, তো সেটা মেনে নিয়ে আমাদের বড় হচ্ছে এই 16 তারিখে যে নির্বাচন, ওই দিনে আমরা সবাই উৎসুক হয়ে আছি। তোমরাও সেইভাবে ভোটারদের কাছে যাও, সবাই সাড়া দিচ্ছে আমার বিশ্বাস। তো ইনশাল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি স্যার ছাত্র শিবির তুমি কে? স্যার আমি কালের কণ্ঠে মার্কিন ডেয়ারি করব। হ্যাঁ কালের কণ্ঠে মার্কিন ডেয়ারি। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল যে আপনি ছাত্র শিবিরকে যেভাবে বললেন যে এগুলো আসলে চোখে যাতে না বাজে এভাবে করতে, আমি সবাইকে বলছি, ছাত্র শিবিরকে বলছি না, সবাই করে স্যার, সবাইকে বলছি। মানে লুকিয়ে লুকিয়ে কি স্যার এটা করবে তাহলে? না তুমি বেশি বোঝো একটু, তুমি ইस्तो তুমি কার অনুমতিতে আসছো এখানে? না তুমি সাংবাদিক, তুমি আমার অনুমতি নিয়ে আসছো? স্যার সবাই না তুমি চোখে পড়া না মানে কি, যে আমার যারা ছাত্ররা এখানে ইলেকশন করছে দলমত নির্বিশেষে, তারা আচরণবিধির কম বেশি ব্যত্যয় সবাই করছে, কিন্তু এমন কিছু করো না যাতে চোখে পড়ে। আমি এটা আমার সবার জন্যে, ওই স্বতন্ত্র থেকে যে যারা প্যানেল করছে সবার জন্য আমার এক ইনস্ট্রাকশন, এটাই বলছি আমি, যে তোমরা এমন কিছু করো না যে আমাদের তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হয়। আমি একটু এটা বলো। না, তোমার কথা শেষ হয়েছে কি? আচ্ছা আমি একটু বলি, শোনো, বিষয়টা হচ্ছে যে কত বছর পরে রাষ্ট্র নির্বাচন হচ্ছে?
35 বছর করে। তো 35 বছর আগে আমরা যখন এই ভোটের দিকে তাকাই, সেই 35 বছর যখন রাষ্ট্র নির্বাচন হয়েছে, তখন যিনি নির্বাচন ছিলেন, রিটার্নিং কর্মকর্তা ছিলেন আমাদের রাষ্ট্র ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া স্যার, উনি মারা গেছেন। উনি ভাইস চ্যান্সেলর ছিলেন। মানে এই অনেক বছর আগে, আমি বুঝেছি অনেক বছর আগে হয়েছে। আমরা এত বছর পরে কাজ শুরু করেছি, একটা আচরণবিধি আমরা তৈরি করেছি। সব কিছু আচরণবিধিতে আমাদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, কিন্তু একটা সেন্স বুঝতে হবে। মেন সেন্স যেটা আমরা করছি সেটা হচ্ছে যে কোনো বৈষম্য যেন না হয়, এক প্রার্থীর সাথে এক প্রার্থী, এক প্যানেলের সাথে এক প্যানেলের। এই জন্য কিছু জিনিস এর মধ্যে লুকায়িতও আছে। এখন হয়তো বা তোমরা কাজ করে ফেলেছো, ওর ভিতরে নাই, কিন্তু আমরা যখন বুঝেছি যে এটা দ্বারা বৈষম্য সৃষ্টি হচ্ছে, আরও আবার মানা করেছি। এইটা নয় যে তোমরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছ, আমরা দেখিনি, কিন্তু আমাদের যখন নজরে পড়ছে তখন আমাদের মনে হয়েছে আচরণবিধি অন্তর্ভুক্ত নাই, কিন্তু এইটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের চাওয়া। এখন একটা দিন আছে, তো মাত্র একটা দিন আছে প্রচার করছে, তোমরা মেনে নাও। আমার মনে হয় যে অনেক কিছু। হ্যাঁ, বলো। আমরা যখন আপনাদের অভিযোগপত্র দিলাম আমাদের ছাত্রদের সমাবেশ যে প্যানেল সেখানে আমরা বলছি যে ক্লাসরুমে ঢুকে প্রচারণা চলতেছে। তো সেই অভিযোগের পরেও আজকে কিভাবে করলো, আপনাকে তাদেরকে এখন নোটিশ করছেন কিনা? আমরা তো প্রমাণ সহ দিয়েছি, কখন, কোন তারিখ, কোন সময়, ভিডিও। তো তারপরে স্যার আজকে এসে আবার ভাইরাস হচ্ছে, কিভাবে হবে? কি ভাইরাস হচ্ছে আজকে? আবার ক্লাস সময় গেছে। অ্যাকাউন্টিং এ যে আমাদের এক প্রার্থী প্রচার, মানে বিষয়টা হচ্ছে তোমরা অভিযোগ করেছো, একটা অন্য প্যানেলও অভিযোগ করেছে, আমরা এগুলোর সাথে সাথে তাদেরকে চিঠি দিয়েছি। এই কিন্তু আমরা সেটাই রিকোয়েস্ট করতে আসছি। না, ঠিক আছে, আমি অবশ্যই এটা ওভারলুকে আপনাদের কাছে মনে হচ্ছে আমরা এটা অ্যাপ্রিশিয়েট করতেছি বা আমরা এখান থেকে আমরা সরে আসবো, কিন্তু এই আচরণবিধির মধ্যে যে অনেকগুলো জায়গায় হচ্ছে সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এটা আমাদের কাছে খুবই হতাশা। এটা তো ছিল না আমাদের, যেটা এটা তো নির্বাচন আমরা তাদেরকেও অ্যাড্রেস করে তাদেরকেও বলেছি, তোমাদের যেমন আছে, তাহলে আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না, স্যার? বা তাদেরকে নোটিশ তো কারা ঘোড়ার গাড়ি ব্যবহার করছে। ঘোড়ার গাড়ি এসে নির্বাচন একজন স্বতন্ত্র প্রার্থী করতেছে। আমি তো এই এখন আমরা তো এখন তোমার কাছে ছিল। দলের সিনেট সদস্য ঘোড়ার গাড়ি নিয়ে 5 দিন ধরে ক্যাম্পাসে উনি নির্বাচন তো আমরা তো এগুলো আমাদের কাজ নিয়ে ব্যস্ত। এটা তো এই প্রথম আমি শুনলাম। নির্বাচন কমিশনে তুমি শুনেছো? কেউ শুনেছে? আপনি শুনেছেন? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে বলবো? আমাদের দৃষ্টিতে যদি না আসে, আমরা যদি ক্যাম্পাসে, তো আমরা ঘুরে বেড়াই না। আমার নির্বাচন কমিশনের প্রক্টর বডি। তো এই যে তুমি বললে, আমি আজকে কালকেই তাদেরকে বলবো এই ধরনের আচরণ না করে, তাদেরকে অ্যাভয়েড থাকার জন্য বলবো। একটা বিষয় আর কি একটু জানতে চাই, মানে না, আমাদের বোধহয় এখন আজকে আমাদের বোধহয় যে বলো। যে বিষয়টা হচ্ছে তাহলে খাবারটা নষ্ট করা হয়নি, ওটা আবার তাদেরকে ব্যাক দেওয়া হয়েছে, এটা কি না, এটা একটু বলবেন স্যার? কিসের? অনেকেই নিউজ করতেছে খাবারটা জব্দ করা হয়েছে, আসলে কি খাবারটা জব্দ করা হয়েছে নাকি জাস্ট ওদেরকে নিয়ে চলে যেতে? না, ব্যাক দেওয়া হয়েছে। ওখান থেকে যেখান থেকে আসছে সেখানে চলে গেছে খাবারটা। আচ্ছা, আমি একটু সাব্বির, আর আমার মনে হয় যে এখন রাত প্রায় 9টা বাজে। আমরা কিন্তু একেবারে সকালে ঢুকছি, তোমরাও মানে তোমাদের প্রচারণা চালাচ্ছ। এখানে অনেকে সাংবাদিক আছো, হয়তো প্রার্থী নাই, তোমরা তোমাদের পেশাগত দায়িত্ব তোমরা পালন করছো। আমরা বারবার যে কথাটা বলেছি যে আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ, কারণ তোমরাই আমাদের সবচেয়ে বড় প্রাণ। এবং এই ক্ষেত্রে আজকে এই পর্যন্ত আসার ক্ষেত্রে তোমাদের অবদান মানে অবিস্মরণীয়। তো সেই জায়গা থেকে আমি তোমাদের কাছে বিনীতভাবে আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আর মাত্র 24 থেকে 26 ঘন্টার তোমাদের প্রচারণার সময় আছে। এই সময়টুকুকে তোমরা পজিটিভলি, যেই জায়গাগুলোতে তোমাদের পা ফেললে পারে মানে অন্যের দৃষ্টিতে এটা অন্যায় মনে হতে পারে, নির্বাচন কমিশনের দৃষ্টিতে অন্যায় হতে পারে, সেই জায়গাগুলো তোমরা সবাই অ্যাভয়েড করো। আমরা শুধু তুমি বা তোমরা যারা এখানে আসছো তোমাদের না, আমরা সকল প্রার্থীদের কাছে আমরা এই বিনীতভাবে অনুরোধটা আমরা করছি যে মাত্র এই কয়টা ঘন্টার হাতে সময় আছে, এখন পর্যন্ত কে কতটুকু ভায়োলেন্স করেছো, কতটুকু তোমরা মানে সীমালঙ্ঘন করেছো, আমরা আর পেছনের দিকে ওই আলোচনায় আমরা আর যেতে চাই না। আর আমার মনে হয় যে সুন্দর একটি ক্যাম্পাসের পরিবেশ আছে, এই পরিবেশটা তোমরা ধরে রাখো। দীর্ঘদিন পরের যে প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে এখন পর্যন্ত তোমরা প্রার্থী যারা, ভোটার, সাংবাদিক, মিডিয়া কর্মী, তোমরা সকলেই মানে আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছো। এই সহযোগিতাটা আমরা একেবারে ফলাফল ঘোষণা এই এর একদম একটা সুন্দর পরিসমাপ্তি পর্যন্ত সকলের কাছ থেকে আমরা চাই। আমরা আশা করব তোমরা এখানে যারা আছো এখানে
সকল মানে কর্নার তোমরা সেই সহযোগিতাটা আমাদেরকে প্রদান করবে। এবং দীর্ঘ পথ পরিক্রমায় আমরা বলা যায় যে এখানে আমি এক বছরেরও বেশি সময় দায়িত্ব গ্রহণ করেছি, এবং যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছি, দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কিন্তু এই নির্বাচনের জন্য আমি কাজ করছি। হ্যাঁ, আজকে নির্বাচনের আমেজ হয়তো তৈরি হয়েছে ধরে নাও 1-1.5 মাস বা 2 মাস আগে, কিন্তু এটার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হয়েছে দীর্ঘ 1 বছর আগে, অর্থাৎ সংবিধান সংশোধন থেকে নিয়ে শুরু করে দীর্ঘ একটা পথ পেরিয়ে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসছি। এখানে দেখো, আজ রাত 9টার সময় স্যার কত সিনিয়র মানুষ, একেবারে সকাল 9টা বাজলে ঘড়ির কাঁটা ধরে স্যার এখানে ঢোকেন, এবং এই যে রাত 10টা 11টা কখনো 9:30টা 10:30টায় স্যার যান, সারাদিন মানে কন্টিনিউয়াস পরিশ্রম করে যাচ্ছেন। তো তোমরা এই বিষয়গুলোকে তোমরা একটু অ্যাড্রেস করবে না? আমি নিঃসন্দেহে তোমাদেরকে যেমন আমরা মূল্যায়ন করি, আমরা আশা করব তোমরাও স্যারদের এই পরিশ্রম, এই ত্যাগকে তোমরা মূল্যায়ন করবে। আমি একটু বলি, আমি সাংবাদিক আছে এদের সবসময় আমি বলি, তো আমাদের যারা সাংবাদিক আছে রাজশাহীতে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, এদের তো আমি সবসময় প্রশংসা করি, এবং এরা এত বেশি পজিটিভ নিউজ করে এই রাষ্ট্র হওয়ার জন্য এদের কাছে আমি কৃতজ্ঞ নিঃসন্দেহে। এই আমাদের যে বললাম তো, সব আমাদের ক্যাম্পাসে যারা আছে, ক্যাম্পাসের বাইরে যারা আছে, সবার আন্তরিক ইচ্ছা রাষ্ট্রটা হোক, এবং আমার মনে হয় যে সবাই চাইলে আল্লাহর কাছেও কবুল হয়। তো সেরকম একটা বিষয় হয়ে গেছে ইনশাল্লাহ। আর মাত্র কত ঘন্টা বাকি আছে, আমরা কমপ্লিটলি আমরা প্রস্তুত, এখন শুধু ওই সময়ের অপেক্ষা করছি। তো তোমরা সবাই, তোমাদের সবার শুভ কামনা করি, সবাই ভালো থাকবেন। আচ্ছা, বলো। রিকোয়েস্ট আর কি, হাম্বল রিকোয়েস্ট বলতে পারেন। দেখেন স্যার, আসলে এই যে মিসম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে একমাত্র এই আচরণবিধি হচ্ছে অস্পষ্টতা থাকার কারণে, এবং আমরাও স্যারের কথার সাথে একমত যে দীর্ঘ 35 বছর পরে হচ্ছে অনেক কিছু হয়তো বা উজ্জ্বল আছে যেগুলো ইনক্লুড করা সম্ভব হয়নি। জাস্ট একটাই নির্বাচনের আগে রিকোয়েস্ট থাকবে, আপনারা যে সকল বিষয় স্যার এই জায়গাতে ইনক্লুড করতে পারেনি, কিন্তু বলে দাও, এতদিনে মনে করছেন যে স্যার এগুলো হতে পারে, আপনারা আচরণবিধিতে না হলেও অন্তত নির্দেশনা আকারে আজকের মধ্যে বা কালকের মধ্যে স্যার এগুলো একটু দিবেন। আর না হলে আমরা স্যার এই যে আচরণবিধি বা যে নির্দেশনা সর্বশেষ সেটা মেনেই স্যার 16 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ওই দিন এসে স্যার যাতে নতুন কোনো কথা না আসে যে এখানে অমুক জিনিসটা উজ্জ্বল আছে, এই জিনিসটা তো এরকম, সবকিছু তো আর লেখা থাকবে না। এই ধরনের জিনিসগুলো স্যার যদি একটু অ্যাভয়েড করতে পারেন, আমাদের মনে হয় যে স্যার নির্বাচনটা আরেকটু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব। তো যে যে বিষয়গুলো উজ্জ্বল বা আরেকটু স্পষ্ট করা দরকার, এটা একটু নির্দেশনা আকারে স্পষ্ট করেন, তাহলে ওইটা প্লাস আচরণবিধি দুইটা মেনেই 16 তারিখ নির্বাচন হবে। এর বাইরে যে যদি ভায়োলেন্স হয় আপনারা ব্যবস্থা নেবেন, না হলে ওর উপরে ভিত্তি করে 16 তারিখে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র নির্বাচন করব স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সাব্বির। সর্বশেষে আমরা ইনসাফ প্রত্যাশা করি। ইনসাফ তো অবশ্যই আমরা চাই সকলের প্রতি আমরা আমাদের ইনসাফ করি, সবার আমাদের কারোর পর বেইনসাফি করার ইচ্ছা নেই। আমরা যারা আছি এখানে আছি, আমরা কারোর প্রতি বেইনসাফি করতে চাই না, সবার প্রতি ইনসাফ করার জন্য আমরা এসেছি। আমরা এখানে সম্পূর্ণ